बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मैं युरिदिल्लाहु बिही खैरन युफ़क़्क़िहु फ़िद्दीन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। জাজি ছাত্র ভাইরা, আমরা পূর্বের ঘন্টার মধ্যে ৬৩ নাম্বার কায়দা পর্যন্ত আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। জি মাসুম বিল্লাহ ভাই, কথা কি বোঝা আসে? মাসুম বিল্লাহ ভাই, কি মাসুম বিল্লাহ ভাই কথা বলে না যে? আমাদের এখন ৬৪ নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। কয় নাম্বার কায়দা? এই ৬৪ নাম্বার কায়দা, এরা মুরাদিফ। আমাদের পিছনের ৪১ নাম্বার কায়দা মুরাদিফ। ঠিক আছে, আগে একরারের গেছিল, কায়দা গেছিল, খেলা আছে আপনাদের। ৬৪ নাম্বার কায়দা হলো আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন। আমরা পূর্ব আলোচনা করছিলাম বাইয়েনা, এরা প্রমাণ পেশ করা, এরা প্রতিক্রিয়াশীল দলিল। কি এরা? এরা শক্তিশালী দলিল। এরা কি? প্রতিক্রিয়াশীল দলিল, এরা শক্তিশালী দলিল। আল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন, আর স্বীকারোক্তি এটা হচ্ছে কি? সীমাবদ্ধ দলিল। কসেরা কি? নিজের মধ্যে কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। আল বাইয়েনা হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, এটা মানে অপরের মধ্যে যায় কি করে? মুতাআদ্দি মানে ফাইলের ফেলটা অপরের উপরে যায় কি করে? পড়ে। এটা হলো মুতাআদ্দি না? কথা কয় না, মানে মাফুলের কি হয়? প্রয়োজন হয়। আগে সহজে বুঝে ফেলি, ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন হইলে জানাইবেন। আল বাইয়িনাতু কে? হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন। বাইয়েনা এরা হচ্ছে কি? শক্তিশালী দলিল, মানে প্রতিক্রিয়াশীল কি? দলিল। আল ইকরার হুজ্জাতুন কাসিরাতুন, আর স্বীকারোক্তি ইকরার এরা সীমাবদ্ধ দলিল, মানে এরা কম শক্তিশালী দলিল। কথা কয় না। বাইয়েনাটা কি? এরা শক্তিশালী দলিল, আর ইকরার এরা কম শক্তিশালী দলিল। একরার এরা কম শক্তিশালী হওয়ার কারণে নিজের মধ্যে কি থাকবে? একরারটা সীমাবদ্ধ থাকবে, নিজের উপরে কি করবে? জরিমানা যা যেটা আসা দরকার সে নিজের উপরে আসবে, অন্যের উপর আসবে না। কিন্তু হুজ্জত যেহেতু শক্তিশালী দলিল, এই জন্য অন্যের উপর সে কি করতে পারবে? একটা জিনিস সে সাবেত প্রমাণিত করতে পারবে। উদাহরণস্বরূপ, কিশোরক, এক ব্যক্তি মারা গেছে, তার 5 সন্তান রেখে মারা গেছে। কয় সন্তান? এখন বাপের মৃত্যুর পরে এক সন্তান, সে মনে করো বাহ্যিক দৃষ্টি কিন্তু ধার্মিক, ঠিক আছে, সে বলল যে বাপে তো কি আছে, হ্যাঁ, 5 লক্ষ টাকা ঋণ দেখা কি গেছে, মারা গেছে। 5 লক্ষ টাকা কে পাইবো? কয় বাবাই তো ফুর থেকে কি আনছিল, 5 লক্ষ টাকা আনছিল, ফুরা টাকাটা কি দেয় নাই। কিন্তু অন্য অন্য ভাইয়েরা এটা কি করতেছে, এবার অস্বীকার করছেন, না আমার বাবা ফুর থেকে কি আনে নাই, টাকা আনে নাই, সুতরাং আমার বাবা ঋণগ্রস্ত হইয়া মারা যায় না, ইন্তেকাল করে নাই। তাহলে এই ক্ষেত্রে যেই ছেলে নাকি স্বীকার করলো, তার কাছে কোনো কিনাই ব্যাপারে কোনো বাইয়েনা নাই, কোনো কিনাই। সুতরাং এই স্বীকারোক্তিটা এখন তার মধ্যে কি থাকবে? এই ঋণের বোঝা এখন তার মধ্যে কি থাকবে? সীমাবদ্ধ থাকবে।
অন্য অন্য ভাইদের উপর কি আসবে না, ঋণের বোঝা আসবে না। যে স্বীকার করলো তার উপরে কি আসবে, ঋণের বোঝা আসবে। হ্যাঁ, সে যদি এটা বাইয়েনার মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে পারে, যে বড় ভাই যদি প্রমাণ করতে পারে, দেখো দুজন সাক্ষী আছে, এই দুজনের সাক্ষীর সামনে বাবাই তার থেকে কি আনছে, 5 লক্ষ টাকা কি করছে, ঋণ করছে। যদি সাক্ষীর মাধ্যমে যদি এটা সে কি করতে পারে, প্রমাণিত করতে পারে, তখন অন্য অন্য ভাইরা অস্বীকার করলো, তাদের এই অস্বীকার কোনো কাজে আসবে না। এখন 5 ভাই মিলে বাপের ঋণ কি করতে হবে, ওই তালিকা থেকে এই ঋণ পরিশোধ করতে হবে। আল বাইয়িনাতু, আল বাইয়িনাতু কি হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, আল ইকরারু হুজ্জাতুন কাসিরা। কথা কি বুঝা আসছে? এই ভাই, হ্যাঁ, এ মুবারক, কথা কি বুঝা আসতেছে? মুবারকুল ইসমি আগারুল লাকাব, কারিমুল জারিশা, শারিফুন নসব, মনে আছে তো শের মুক্তাসারের? হ্যাঁ, মুখস্থ আছে তোমার? হালকা মুখস্থ থাকলে বক্তাদের মেয়ে। হ্যাঁ, এবার এগুলো তার মুরাদেফ কায়দার সামনে আসতে আসছে, আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহিরিয়াই, তার মুরাদেফ কায়দা আসতেছে এবার নাকি? আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহিরি ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি। এই মিয়া, বাইয়িনা কেন প্রয়োজন হয়? তার জহেরের খেলাফ যেহেতু দাবি করছে, এই জন্য কি করতে হয় তাহলে? বাইয়িনা এটা বাহ্যিকের খেলাফ বিষয়কে প্রমাণিত করার জন্য প্রয়োজন নাকি? কথা কয় না? আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহিরি ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি, বাহ্যিক অবস্থার বিপরীত এটা প্রমাণ করতে হলে দলিল প্রয়োজন। কিসের প্রয়োজন? আর কথা কয় না? ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি, আর ইয়ামিন তার আসল অবস্থা প্রমাণ তার আসল অবস্থা প্রমাণ করতে কসমের প্রয়োজন। কিসের প্রয়োজন? কসমের, কসমের প্রয়োজন। উদাহরণস্বরূপ, এই ভাই, মনে করেন একজনের একটা জমিন সে কি করতেছে, ভোগ করতেছে। কথা কয় না? একটা জায়গা একজনে কি করতেছে, ভোগ করতেছে, তার মধ্যে জায়গার মধ্যে ফসল আদি কইরা সে প্রতি বছর কি করতেছে, ফসল খাইতেছে। এই যে যে এখন এর এর বাহ্যিক, এই এর বাহ্যিক অবস্থা কি, এই জায়গার মালিক সেই। কথা কয় না? এই যে সে যে কি করতেছে, এই জায়গার মধ্যে সে কি করতেছে, তার সে তার তার ভোগ দখলে আছে, তার দখলে আছে, সেটার মধ্যে ফসল আদি করতেছে, প্রতি বছর ফসল কইরা ফসল কি করতেছে, সে ভোগ করতেছে, ঠিক না? তাহলে এটার বাহ্যিক অবস্থা কি বলেন? এই জমির মালিক কি, সেই। তাহলে এখন বাহ্যিক অবস্থার বিপরীত যদি কেউ আইসা দাবি করে, যেমন মুবারক আইসা বলল, এই ভাই, তুমি যে এত বছর ধরে কি কার জমিনে খাইতেছ, এটা আমার জমিন মিয়া। হ্যাঁ, এখন আজকে থেকে এই জমিনে কি করো, এই দখলদারি ছাইরা দিয়া আস্তে করে বাড়িতে যায় বসে থাকো, আর যেন কোনোদিন জমির সামনে না দেখি। তা বাহ্যিকের খেলাফ সে দাবি করলো কিনা? এবার তার দাবি করতে হলে কি লাগবো, দলিল লাগবো। না গুফতা না দারাদ কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। আল বাইয়িনাতু লিইসবাতি খেলাফি যাহিরি, এবার সে দলিল পেশ করবে, যে যে খেলাফে জাহেরকে প্রমাণ করার জন্য কি লাগবে, দলিল লাগবে। এবার এই জায়গার যদি সে যদি বাস্তবিক তার মালিকানা দিন থাকে, তাহলে প্রথমে ওই দলিল লাগবো। দলিল কি হইতে পারে, তাই মিয়া? দলিল মানুষ হইতে পারে, দলিল বাস্তব দলিল যেটা আছে ওইটাও হইতে পারে। কথা কয় না? যে বুক দখলে আছে সে নকল দলিল তৈরি করছে, আর যে বুক দখলে নাই, এখন এসে দাবি করছে, তা কাগজপত্র ঠিক কইরা এবার দেখো তুমি নকল দলিল দিয়ে এতদিন বুক করতেছ, এই আসল দলিল, এর একটা দলিল।
অথবা দুইজন সাক্ষীরে কি করবে, কারো কাছে দলিল নাই, জায়গার কি নাই, কাগজ কারো কাছেই নাই, তাহলে এবার যে নাকি ভোগ করতেছে তার বিপরীতকে দাবি করলে এবার সাক্ষী পেশ করতে হবে, দুজন আদেল ব্যক্তি সাক্ষী পেশ করে, হ্যাঁ এই জায়গা তার দাদারই জায়গা ছিল, সুতরাং তার সে ওয়ারিশ সূত্রে জায়গার কি মালিক, দুজন যদি সাক্ষী দেয় তাহলে জায়গা কি হবে, তার হবে। আল বাইয়িনাতু আলা আল বাইয়িনাতু কি, আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফি যাহির ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি। আর আসলকে বাকি রাখার জন্য, হ্যাঁ, আসল অবস্থা প্রমাণ করতে হইলে কি লাগবো, তাহলে না কসম, যদি সে বাইয়ানা পেশ করতে না পারে, এবার যেহেতু ঝগড়া হয়ে গেছে মালিকানা নিয়ে, এবার যে নাকি জমির ভোগ করতেছে দখলে আছে, সে কসম খায় বলবে, ভাই খোদার কসম করে বলছি জায়গা এটা আমারই, এই জন্য আমি ভোগ করতেছি। তাহলে কি হয়ে যাবে তখন, কাজে কি করবে, তার পক্ষে কি দিবে, ফয়সালা দিবে। বুঝাইতে মনে হয় পারলাম না, পারছি? হ্যাঁ, এই সাথী ভাইয়েরা, কেউ যে কথা বলে না, ঘটনা কি? জি, জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে জি বুঝে অর্থাৎ ফেললে আর আলহামদুলিল্লাহ। ব্যাখ্যার প্রয়োজন নাই, কি অল্প কথা যদি ক্যাশে যায় তাহলে আর ব্যাখ্যার কোনো কি নাই, প্রয়োজন নাই। 66 নাম্বার কায়দা, কত নাম্বার কায়দা? আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। কথা কয় না, এরা তো একটা হাদিসের কি, মশহুর হাদিসের মতন নাকি? আল বাইয়িনাতু আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। কোন কোন হাদিসের মধ্যে এরকম আছে শব্দ আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাই, ওয়াল ইয়ামিনু আলা মুদ্দা আলাই। এই মিয়া ভালো করে বোঝার চেষ্টা করেন, যদি মুদ্দাই কারে কয়, ইয়ামিন কারে কয়, ইয়ামিনের জন্য, হ্যাঁ, কসম কেন জরুরি, অস্বীকারীর জন্য কসম কেন জরুরি, ঠিক আছে, মুদ্দাইয়ের জন্য বাইয়ানা কেন জরুরি, ইত্যাদি বিষয় যদি আলোচনার প্রয়োজন মনে করেন তাহলে আলোচনা করতে পারেন, না করলে সহজে বুঝে ফেলি। আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। প্রমাণ উপস্থাপন করা এরা বাদীর পক্ষের দায়িত্ব। কি রে, বাদী মানে যে নাকি কোনো জিনিস কি করবে, খেলাফে জহের দাবি করবে, তাকে কি বলা হয়, বাদী। আর বিবাদী মানে, কথা কয় না, বিবাদী হইলো যে কি আছে, বুক দখলে আছে, কথা কয় না, ঠিক না? আগের কায়দা, আগের কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ এই কায়দারা মনে করেন, এগুলো সব মুরাদিফ কায়দা, ঠিক আছে। আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। বাইয়েনা কার জন্য লাগবে, দলিল কার জন্য লাগবে, মুদ্দাই মানে বাদীর জন্য লাগবে, ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, আর যে নাকি অস্বীকার করবে তার কি লাগবে, যদি বাদী যদি প্রমাণ পেশ করতে না পারে, আর যে নাকি অস্বীকার করবে তাহলে সে কসম দিবে, আর কসম দিলেই কাজী তার পক্ষে কি দিবে, ফয়সালা করবে। আগের উদাহরণটাই বুঝেন নাকি? একজন এসে দাবি করলো, ভাই মিয়া, এবার মনে করেন মুবারকের ঘরে একজন কি আছে, স্ত্রী আছে, মোবারকের স্ত্রী হিসেবে একটা কি ঘরে একটা মহিলা আছে, আছে না নাই? কার অধীনে আছে, মোবারকের অধীনে আছে, তার ঘরে আছে, মানুষে জানে যে এটা মোবারকের বউ। কিছুদিন পরে রফিকুর রহমান মাদানি যায় দাবি করলো, ওইটা তো তার বউ না, এটা কার বউ, এটা আমার বউ। আল বাইয়িনাতু কি, রিল মুদ্দাই। এবার রফিক যে দাবি করলো ওই বউটা কার, হ্যাঁ মিয়া, বউটা কার, আমার। তাহলে তার প্রমাণ করতে হইলে এবার তার কি লাগবে, দলিল লাগবে। এই কি লাগবে, এবার দলিল লাগবে, দেখো আমি তাকে 6 মাস আগে এই দুইজনের সাক্ষীর সামনে বিবাহ করেছি,
এবং এই দেখেন, এবং আমার কাবিন নামাও আছে, এবং তার এই মহিলার কি আছে, সিগনেচারও আছে। আমি এই 6 মাস যাবত কি গেছিলাম, 6 মাস আগে বিয়া কইরা, হ্যাঁ, সফরে চলে গেছি গা, এখান থেকে সে চম্পট করে মুবারক তারে নিয়ে আসছে মুসলায় মুসলায়। হ্যাঁ, এই মিয়া এবার রফিক কি করলো, যেহেতু রফিকুর রহমান মাদানি তাকে কি দেয় নাই, তালাক দেয় নাই, ঠিক না? তালাক কি দেয় নাই। এখন মুবারক তাকে স্ত্রী এসে রাখা, এটা কি হয় নাই, সঠিক হয় নাই। আর যদি ও যদি বাহ্যিক দৃষ্টিতে কাজের কাজের অফিসে যা বিবাহ পড়ায় থাকে, তাহলে এই বিবাহ কি হইব না, সহি হইব না। বাধ্যতামূলক এই বউকে পাইবো, রফিক পেয়ে যাবে। হ্যাঁ, এখন যদি রফিক যদি প্রমাণ পেশ করতে না পারে, খালি খামাখা কি করছে, যা দাবি করছে, ঠিক আছে, প্রমাণ কি করতে পারে নাই, পেশ করতে পারে না, তাহলে যেহেতু দ্বন্দ্ব একটা লাগিয়ে গেল গা, উই করতেছে আমার বউ, উই করতেছে কি আমার বউ। কয় একটা পত্রিকার মধ্যে একবার দেখছিলাম যে কি, কথা কয় না, পত্রিকার শিরোনাম ছিল মামের একই স্বামী থানায় যায় টানাটানি। কিরে ভাই, মামের একই স্বামী এটাই জানেন। থানায় যায় কি টানাটানি। টানাটানি। উই কয় কি এটা আমার স্বামী, মায়ে কয় এটা আমার স্বামী, মেয়ে কয় এটা কি আমার স্বামী, রফিক কয় এটা আমার বউ, মুবারক কয় এটা আমার বউ। এবার একটা পেচ লাগলো নি ভাই। রফিক আমার যেহেতু বিরুদ্ধে। এবার যেহেতু রফিক দাবি করতেছে কি, দাবি করছে খেলাফে জহে, যেহেতু বউটা কার অধীনে আছে, মুবারকের অধীনে আছে, বাহ্যিক দৃষ্টিতে এটা প্রমাণ করে কার বউ, মুবারকের বউ। এখন রফিক যেহেতু বাহ্যিকের খেলাফ দাবি করছে, এই জন্য রফিকের কি লাগবে, প্রমাণ লাগবে। প্রমাণ পেশ করতে না পারলে এবার মুবারককে বলা হবে, মুবারক তুমি এবার কি খাও, কসম খায় বলো বউটা তোমারই কিনা বলো। আর যে সেদিন কি করে, কসম খায় বলে যে বউ মুভটা কি আমারই, আমি দুইজনের সাক্ষী কে রাখিয়া আমি বিবাহ করছি, তাহলে কি বউটা মুবারকই পেয়ে যাবে, মুবারকুল ইসমি আগারুল লকব কারিমুল জারিস শাহ শারিফুল নসব। এবার কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, সাথী ভাইয়েরা কথা কি বুঝে আসছে? বিরুদ্ধে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 67 নাম্বার কায়দা, যদি বুঝে ফেলেন তাহলে আর ব্যাখ্যার প্রয়োজন নাই। আল বাইনাতু লিমান ইয়াসবুতু জিয়াদাতা। আল বাইনাতু লিমান ইয়াসবুতু জিয়াদাতা। বাইনা দলিল কি করে, দলিল কি করে, লিমান ইয়াসবুতু জিয়াদাতা, মানে যে ব্যক্তি নাকি অতিরিক্ত কে প্রমাণিত করতে চায়, তার প্রমাণ উপস্থাপন করতে হবে, তার দলিল কি করতে হবে, পেশ করতে হবে। আল বাইয়িনাতু, দলিল কার লাগবে, কথা কয় না, একটা কায়দা আছে, লিমান ইয়াসবুতু জিয়াদাতা, যে নির্ধারিত অংশের চেয়ে বেশি প্রমাণ করতে চায়, কি চায়, নির্ধারিত অংশের চেয়ে বেশি প্রমাণ করতে চায়, তাহলে তাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ পেশ করতে হবে। এটা একটা বাহ্যিক একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। খালি মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় যে যে গার্মেন্টস এর শ্রমিক আর মালিকের মাঝে কি দ্বন্দ্ব, শ্রমিকরা কি করতেছে, গার্মেন্টস থেকে বের হয়ে রাস্তায় এসে কি করতেছে, মিছিল করতেছে, আর তারা দাবি জানাইতেছে আমাদের এই মাস থেকে বেতন দেওয়ার কথা, প্রত্যেকের নিম্ন বেতন 12,000, কি এই শ্রেণীর বেতন 12,000, এই শ্রেণীর বেতন কত 15,000, এই শ্রেণীর বেতন কত 20,000, এই শ্রেণীর বেতন 50,000, কিন্তু কি দিচ্ছে না আমাদেরকে, সেই বেতন দিচ্ছে না, আমাদেরকে বেতন কম দিতেছে। এই জন্য তারা রাস্তাঘাটে আইসা কি করতেছে, মিছিল করতেছে। আর মালিকে বলতেছে না, এমন কোন চুক্তি তাদের সাথে আমার নাই,
তাদেরকে এই বেতনই আমি কি দিছি, নিয়োগ দিছি, সেই বেতনই তো আমি দিতেছি। কথা কয় না? পেশটা লাগলো নি? শ্রমিক আর গার্মেন্টস এর মালিকের মাঝে, হ্যাঁ, একটা দ্বন্দ্ব চললো। আর শ্রমিকরা বেতন বেশি চাইতেছে, ঠিক না? এখন যারা বেতন বেশি চাইতেছে, মালিক চায় কমাই দিতে, শ্রমিক চায় কে, বাড়ায় নিতে। তাহলে এবার শ্রমিকদের কি লাগবে, দলিল লাগবে। যে মালিক যে কইছিল এত টাকা বেতন, তার কাগজপত্র কোথায়, দলিল কই, দলিল দলিল লও। আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু জিয়াদাতা। কথা কি বুঝে আসতেছে? এবার কি লাগবে, তাহলে শ্রমিকদের কি লাগবে, প্রমাণ পেশ করতে হবে। হ্যাঁ, গার্মেন্টস এর মালিক আমাদেরকে এই দেখেন কি আছে, আমাদেরকে এই কাগজপত্র দিছে, এই চুক্তিনামা তার সাথে, আমার সাথে, আমাদের সাথে আছে। আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু জিয়াদাতা। তবে কথা কি ভাই বুঝে আসছে? কথা কয় না? জি আলহামদুলিল্লাহ বুঝতে আল পারছি, খুব বাইয়িনাতু সুন্দর বুঝতে লিমান পারছি। ইয়াসবুতু জিয়াদাতা। এর একটা মনে করেন বাস্তব উদাহরণ নাকি। এই কায়দাটা কোন কিতাবে আছে? র দাল মানে দুরুল মুখতার কিতাবে আছে। দুরুল মুখতার কিতাব এটা কোন কিতাবের সরা? তানবীরুল আফসার কিতাবের সরা। আবার দুরুল মুখতারের হাসিয়া হইল কি রদ্দুল মুখতার, যেটা বর্তমানে ফতোয়ায় স্বামী নামে মশহুর। কি নামে মশহুর? ফতোয়ায় কে? স্বামী নামে মশহুর। আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু জিয়াদাতা। বুঝা আসছে তো কথা? কথা বলে না, কথা বলে না? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। বুঝে ফেললে আর ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো কি নাই, প্রয়োজন নাই। এবার সামনে একটা কায়দা আসতেছে, যে কায়দা দিয়ে আমাদের বাবুল বার কায়দার কি হবে, কায়দাগুলো শেষ হবে। এরকম একটা উসুল কোথায় গেছে? কথা কয় না? শরহে উকুদে রসমিল মুফতির মধ্যে একটা মোরাদেফ উসুল গেছে। আর এগুলো বাইয়েনা সবগুলাই মোরাদেফ। আল বাইয়িনাতে হুজাজুন ইনদা ইমকানিল আমাল ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইরাজ্জিহু, ওয়া ইল্লা, কথা বলে না, ইরাজ্জাহু নাকি? আল বাইয়িনাতে হুজাজুন ফা ইনদা ইমকানিল আমাল ইয়াজিবুল আমাল বিহিমা ওয়া ইল্লা কে ইরাজ্জাহু। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে উভয় বাদী বিবাদী উভয় বাদীও হয়, কি বিবাদীও হয়। কথা কয় না? কিছু কিছু শ্রোতের এরকম কি আছে, উভয় কি হয়, উভয় কি হয়, উভয় বাদী উভয় কি বিবাদী। এক শ্রোতে সে বাদী, আরেক শ্রোতে সে কি বিবাদী। মনে করেন একটু আগে যে একটা উদাহরণ দিলাম, আচ্ছা এটাকে অর্থটা বুঝেন আগে। আল বাইয়ে নাতে হুজাজুন কি, আল বাইয়ে নাতে, আল বাইয়ে, বাইয়ে নাতানে, বাইয়ে নাতানে হুজাজুন ইনদা ইমকানিল আমল ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইরাজ্জাহু। দুটি প্রমাণ পৃথক পৃথক, এটা দুটা দলিলের কি, হুজাজুন দুটা দলিলের সমকক্ষ। রফিক দাবি করলো একটা মেয়ের ব্যাপারে "এটা আমার বউ"। কিরে? মোবারক দাবি করলো এটা কার বউ, আমার বউ। তো রফিক যখন দাবি করলো, বুঝালো রফিক মুদ্দাই, আর মুবারক কি মুদ্দা আলাই, সে বিবাদী। আবার যখন মুবারক দাবি করলো যে কি এটা আমার বউ, তাহলে বোঝা গেল সে হলো কি মুদ্দাই, আর রফিক কি হইলো মুদ্দা আলাই হইলো। কিরে, ঠিক না? মা মেয়ের একই স্বামী থানায় যায় টানাটানি। আমিন, তোমাদের এলাকায় এরকম ঘটনা ঘটে না? কি কয়?
মা মেয়ের কি একই স্বামী থানায় যায় কি? কি রে, এর আবার ব্যাখ্যা কি? মা মেয়ের একই স্বামী থানায় যায় কি? টানাটানি। আরে অহরহ ঘটনা ঘটতেছে যে কি জামাইয়ের সাথে কি করে, মনে করে শাশুড়ি তো স্বামী মারা গেছে, শাশুড়ি জোয়ান, মানে মেয়েও বিয়া দিছে, এখন কি জামাই শাশুড়ির সাথে সম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে গা? পরে মেয়েরে বাদ দিয়া জামাই কি করছে, শাশুড়ি কি করছে, আবার বিয়া করছে। এরকম সমাজ অহরহ আছে না এরকম? এবার মেয়ে যা কি করছে, থানায় যা ই করছে, দুজনে থানায় গেছে। মেয়ে কয় এটা আমার স্বামী, মায়া কয় এটা কি আমার স্বামী। হ্যাঁ, হ্যাঁ, এটা তো কিয়ামতের আলামত, হাদিসও তো আছে। এগুলো এগুলো গর্বে, এগুলো এগুলো গর্বে। বাপে মেয়ের সাথে জিনা করবে, কি সন্তান মার সাথে কি করবে, জিনা করবে, ভাই বোনের সাথে কি করবে, জিনা করবে। হ্যাঁ, এগুলো জামাই শাশুড়ির সাথে কি করবে, জিনা করবে। এগুলো ঘটনা ঘটা লাগবো না? না ঘটলে কিয়ামত আসবে। আল বাইয়ে নাতানে হুজাজুন। এবার ভালো করে বুঝেন, দুটি প্রমাণ, এটা পৃথক দুটি দলিলের কি সমকক্ষ। ফাইন্দা এমকাইল আমাল ইয়াজিবুল, ইন্দা এমকাইল আমল ইয়াজিবুল আমালু বিহিমা। যদি উভয়টির উপর আমল করার সুযোগ থাকে, তাহলে উভয়টির উপর কি করবে, আমল করা কি হবে, আবশ্যক হবে। যদি সুযোগ থাকে, কথা কয় না, যদি কি থাকে, থাকে তাহলে কি দুটোর উপর আমল করা কি হবে, সহজ হবে। অন্যথায় যে কোনো একটিকে কি দিবে, প্রাধান্য দিবে। যে কোনো একটিকে কি দিবে, প্রাধান্য দিবে। ভালো করে বুঝেন। এটা একটা অন্যভাবে বুঝি, একটা জমির ব্যাপারে দুইজনে কি করতেছে, দাবি করতেছে এটা আমার জমিন। রফিকুর রহমান মাদানি কয় এটা কি আমার জমিন, আর মুবারক কয় কি এটা কি আমার জমিন। তারা মনে করেন দুই ভাই, সে ওয়ারিশ সূত্রে তারা কি পাইব, দুই ভাই যদি ওয়ারিশ সূত্রে জায়গাটা তার বাপে রাখিয়া গেছে, এখন বড় ভাইয়ের শক্তি বিশেষ করতেছে এটা কি কার জমিন, আমার জমিন, তুই এখানে পাবে না। ছোট ভাই করতেছে কি, বাপে আমারে দিয়া গেছে, এটা আমার জমিন, তুমি এটা কি পাইবা না। তাহলে দুজনের যে আল বাইয়ে নাতা, আল বাইয়ে নাতানে হুজাজুন, কিরে, দুজনে কি করছে, দলিল পেশ করছে। দেখো এই যে বাপে যে আমাকে দিয়া গেছে, দুইজন সাক্ষী আছে, ঠিক আছে। এবার মুবারক করলে যে বাবা তো আমার এবারে দিয়া গেছে, তো সাক্ষী কি, আর দুজন সাক্ষী পেশ করছে। বাবা কারে দিয়া গেছে জায়গাটা, জীবদ্দশা আমার দিয়া গেছে, ওই জীবদ্দশা কি আমার দিয়া গেছে। দুজনে কি করছে, বাইয়ে না তান হুজাজন, তাহলে দুজনে দলিল পেশ করলো, দুটাই দলিল কি, তাহলে দুটাই পৃথক পৃথক কি একটা হইলো, দলিল নাকি? তো দুটি প্রমাণ পৃথক দুটি দলিলের কি হইলো, সমকক্ষ হইল। কথা কয় না? এবার বলতেছে যদি দুটার উপর আমল করা যদি সম্ভব হয়, ইন দা এমকানিল আমল ইয়াজিবুল আমালু বিহিমা, যদি আমল করা সম্ভব হয় তাহলে কি করবে, আমল করবে। তার মানে আমল করা জায়গা সম্ভব, কিভাবে, দুই বাইরে অর্ধেক অর্ধেক দিয়ে দিবে সম্ভব। আমল করা সম্ভব কিনা বলো, সে অর্ধেক পাবে, সে অর্ধেক কি অর্ধেক পাবে। তার মানে বাপে তারা অর্ধেক দিছে, তারা কি দিছে, অর্ধেক দিছে। ওয়া ইল্লা ইউরাজ্জাহু, যদি আমল করা সম্ভব না হয়, তাহলে যে কোনো একটিকে কি দিবে, এবার প্রাধান্য দিবে। মনে করেন ওখানে দুই ভাই কে মানতেছে না, অর্ধেক অর্ধেক নিতে কিনা মানতেছে না, সবাই দাবি করতেছে কি আমি পুরোটা পাবো, ওই দাবি আমি পুরোটা নেবো, ওই আমি কি নেবো, পুরোটা নেবো। আগে তো তারা কি করছিল, মৌখিক সাক্ষী পেশ করছিল। তাহলে যদি এর উপর আমল করা যদি সম্ভব না হয়,
তাহলে যেই কোনো একটাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এখন প্রাধান্য দেওয়ার এখানে একটা কি আছে, একটা তো সাক্ষী একটা প্রমাণ, আর একটা দলিল কি আর একটা প্রমাণ। এবার দেখা যাবে যে ঠিক আছে, উইও দাবি করতেছে এই দুইজন সাক্ষী পেশ করছে এবং সাক্ষীও পেশ করছে, মুবারকও দলিল পেশ করছে, রফিকও কি করছে আবার কাগজের দলিলও পেশ করছে, দেখো বাবাই আমার লিখে দিয়ে গেছে। উইও করতেছে বাবাই কি আমারে লিখে দিয়ে গেছে। এবার তার্জি দিতে হবে, এবার দেখতে হবে কাকে ভাবে আগে আগে লিখে দিছে। এবার দেখা গেল মুবারককে বাপে 6 মাস আগে লিখে দিছে, 6 মাস পরে আবার বাপে কারা লিখে দিছে, জাগা রফিকুর রহমান মাদানিকে লিখে দিছে। তাহলে এবার প্রাধান্য কোনটা পাবে, যাকে বাবা আগে দলিল লেখা দিছে সেই কি পাবে, এই জায়গা পাবে। আর যাকে পরে লেখা দিছে ওই দলিল কি হবে, বাতিল বলে গণ্য করা হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাহলে প্রাধান্য দেওয়ার তো বিভিন্ন কি আছে, পদ্ধতি সূরাত আছে। আছে। তো একটা পদ্ধতি আমি দেখাইলাম দুনিয়াবি হাইসতে, যে যাকে আগে লেখা দিবে এটা কি পাবে, এই দলিল টিকবে, যাকে পরে লেখা দিবে এই দলিল টিকবে না। কথা কয় না? কথা কি বুঝে জি আসতেছে? আমাদের জি কিতাবের এই কায়দা সম্পর্কে আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে, মূল কিতাবের হাসিয়ার মধ্যে অনেকগুলো প্রাধান্য দেওয়ার সুরত কি করছে, বর্ণনা করছে। কথা কয় না? অনেকগুলো আর সুরত ওস্তাদ কি জি যেটা করছে। বললেন যে দুই ভাই সমান সমান পাবে, ওইটা কখন হবে? বলছিলাম যদি দুই ভাই, দুনো ভাই দলিল পেশ করছে, সাক্ষী পেশ করছে, সেও সাক্ষী পেশ করছে বাবাই তারে দেয়া গেছে, সেও সাক্ষী পেশ করছে কি বাবাই তারে দেয়া গেছে, তাহলে এই সুরতে আমল করা সম্ভব কিনা, দুনো ভাই কিভাবে অর্ধ করতে পারে, যদি আমল করা কি, কথা কয় না? আর যদি এটা জি না মানে, দুই ভাই যদি কি এটা না মানে, এবার দেখতে হবে, এবার তার দিতে হইবে, যার পক্ষে কি অযথার যে পাওয়া যাবে তাকে প্রাধান্য দিবে এবং সেই সম্পদ কি পেয়ে যাবে। তারজি দেওয়ার একটা সুরত হলো এই, বাইনাতুল ইসবাত মুকদ্দামুন আলা বাইনাতিন নফি। কিরে ভাই, পিছনে একটা কায়দা গেছে না? কি কায়দা গেছে বলো তো? আল ইসবাত মুকদ্দামুন আলান নফি। হ্যাঁ, ইজা কানা বিল আসলি। ওই জায়গায় মোটামুটি বিভিন্ন উদাহরণ নিয়ে বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। তাহলে এবার একটা বলেন, যে একটা প্রাধান্য দেওয়ার একটা পদ্ধতি বললাম, বাইনাতুল ইসবাত মুকদ্দামুন আলা বাইনাতিন নফি, যে নাকি ইসবাতের পক্ষে কি করে, ইসবাতের বাইয়েনা এটা মোকাদ্দাম হবে, প্রাধান্য পাবে নফির বাইয়েনার উপর। কিসের উপর? নফির কি, যেটাকে ইসবাতের বাইয়েনা পেশ করতে পারবে সেটা কি হবে, প্রাধান্য পাবে। কোনটার উপর? নফির বাইয়েনার উপর। কথা কয় না? নফির কি বাইয়েনার উপর, ইসবাতের বাইয়েনা কি হবে, মুকাদ্দাম হবে। এরকম অনেকগুলো সূরত লেখছে, বাইনাতুল ইকরা আউলা মিন বাইনাতিত তাওঈ, বাইনাতুল বারাআতি আউলা মিন বাইনাতিল ইকরার, বাইনাতুল ওয়াফা আউলা মিন বাইনাতিল বারাআতি, বাইনাতুল বাই'i আউলা মিন বাইয়াতির রেহনি, বাইনাতুল করজি আউলা মিন বাইনাতিল মুদারাবাতি, বাইনাতুল আমানাতি আউলা মিন বাইনাতিশ শিরা, বাইনাতুল জুনুন ওয়াল আতহি আউলা মিন বাইনাতিল আকলি, বাইনাতুল ইন্নিন আউলা মিন বাইনাতিল আকসি, বাইনাতুল হিবাতি আউলা মিন বাইনাতিল আরিয়াতি, বাইনাতুল সিহাতি আউলা মিন বাইনাতিল মৌতি, বাইনাতুল মালিকি আউলা মিন বাইনাতিল গাসিবি, বাইনাতুল রব্বিদ দাইনি আউলা মিন বাইনাতিল ওয়ারাসাতি, বাইনাতুল সিহাতি আউলা মিন বাইনাতিল ফাসাদ, বাইনাতুল করজি আউলা মিন বাইনাতিল হিবাতি, ইত্যাদি। কথা কয় না? শেষমেশ কি বলছে, আল্লাহ। বাইনাতুল ইসবাত মুকদ্দামুন আলা বাইনাতিন নফি।
এগুলো হচ্ছে কি ভাই, অজে তার্জির কি করলাম, কিছু সূরত। এটা আপনারা মুখস্থ করলে অনেক মাসলার কি হবে, সমাধান পাইবেন আপনারা। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? এটা হাসিয়ার মধ্যে পাইছেন কিনা বলেন না, বলেন না, পাইছেন? হ্যাঁ, তাহলে বাইয়িনাতুল ইসবাতি মুকদ্দামুন আলা বাইয়িনাতিন নফি। কথা কি বুঝে আসতেছে নি সাথী ভাইরা, বলেন না, বলেন না। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এই পর্যন্ত বার কায়দাগুলো কি হইলো, শেষ হইলো। সামনে বাবুত তার কায়দা কি হবে, শুরু হতে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা কায়দাগুলো ভালো এইগুলো করে। কায়দা তো বাবুল বা এগুলো প্রায় সব কায়দায় তো মোরা দেয়। হ্যাঁ, অধিকাংশ কায়দায় কি হয়েছে, মুরাদেফ কায়দা আসছে জি। একটা একটা কি ব্যাখ্যা। চলেন, আজকে এই পর্যন্ত থাকলো। আর মোনাজারার মুবাহাসার প্রস্তুতি চলতেছে কেমন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নাকি? হাতে 2 মিনিট জি সময় থাক। আছে, এজন্য অন্য কায়দা শুরু করলাম না। জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।